এখন যদি জামাত ক্ষমতায় আসতো আমি বিএনপি হইতাম। ওকে, কারণ আমি সবসময় বিরোধী দলের প্রেসার গ্রুপ অ্যাকচুয়ালি, এবং এইটা হওয়ার একটা মজা আছে। আমি জনগণের অকুণ্ঠ ভালোবাসা পাওয়া যায় এই ধরনের। এখন তারেক রহমানকে নিয়ে একটা পোস্ট দিলাম, এখন বিএনপির লোকজন আমাকে বলতেছে ঠিক আছে, কিন্তু আমি কিন্তু এমন না যে আমি কোনো পোস্টে আমি যে খুব তেলাইতেছি, এই জিনিসটা আমার খুবই অপছন্দ। আমি কখনো আমাকে নিয়ে কেউ কখনো খুব বেশি যে প্রশংসা করে আমাকে উঠাইছে, কেউ আমাকে উঠাইছে টেনে টেনে উঠাইছে, বিষয়টা এমন না। আমাকে আল্লাহ সম্মান দিছে এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি, শিক্ষার্থীরা আমাকে সাপোর্ট সেটা রেজাল্ট। হ্যাঁ, তো এর বাহিরে কোনো দলের এজেন্ডা কখনো বাস্তবায়ন করছি এটার প্রুফ যদি কেউ নিয়ে আসতে পারে তাহলে সে যেই শাস্তি দিবে আমি মেনে নেব। আমি কখনো কোনো দলের এজেন্ডা বাস্তবায়নে বিশ্বাসী না। এবং আমি যেমন পোষ্যকোটা নিয়ে যখন মুভমেন্ট করলাম তখন কিন্তু মানে ছাত্র শিবির নিজেদের ব্যানারে আসে নাই, ছাত্রদল নিজেদের ব্যানারে আসে না। হ্যাঁ, তাদের সমর্থকরা আপনাকে কেন আসে নাই কারণ তাদের জামাতের শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছে, বিএনপি শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছে। আমি আমার মতো মানে ইন্ডিপেন্ডেন্ট ফাংশন করতে পারছি। এইটা আমার একটা ভালো লাগার জায়গা যে আমি কোনো দলের না হয়ে আমি উঠতে পারি। আমাকে কেউ উপর থেকে বলে না যে তুমি এটা কইরো না, আমি আমার কথা শুনতে পারি এবং আমি মানে অ্যানালাইসিস করতে পারি যে হ্যাঁ আমি এটা করব কিনা ইয়া করব, মানে আমি আমার ডিসিশনটা নিতে পারি আল্লাহর ইচ্ছা। আন্ডারস্টুড। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সহ সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদেরকে আপনি নাকি দৌড়ের উপরে রাখেন, এটা সত্যি কিনা? আপনার বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রেও আপনি হস্তক্ষেপ করেন। আচ্ছা, প্রথম ব্যাপার হইতেছে যে কাউকে দৌড়ের উপরে রাখা আমার কাজ না, কিন্তু যখন আমি দেখবো যে আমার কোনো দপ্তর ফাঁকা আছে, এই দপ্তর আপনি ফাঁকা রেখে আপনি দলীয় প্রোগ্রাম করতে গেছেন বা আপনার 2টা পর্যন্ত লাঞ্চ টাইম, আপনি 3টার সময় নাস্তা এটা দেখার জন্য তো অ্যাডমিন আছে, তো অ্যাডমিনিস্ট্রেশনও তো টোটাল একটা সেটআপ হয়ে গেছে। আপনাকে যে দেখবে, যে অ্যাডমিনটা দেখবে সেই তো আসে 3:30টার সময়, সে 3টার ভিতরেই ভূত অ্যাকচুয়ালি। তো এটা কে দেখবে? এটা তো দেখতে হবে। এখন আমার ইশতেহারের 1 নম্বরে ছিল যে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করা। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করা শুধুমাত্র হল এনে দেয়া না বা অনাবাসিক ভাতা দেয়া না, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করা হচ্ছে শিক্ষার তাদের জন্য যে কমিটেড সার্ভিসেস গুলো আছে সেগুলোকে প্রপারলি তাদেরকে শিক্ষার পরিবেশ তৈরি করে দেয়া। আমার শিক্ষক একজন, উনি এসে 45 মিনিটের ক্লাস, উনি 20 মিনিট এসে ওনার নেতার কথা বলতেছে, 15 মিনিট এসে ওনার বাবার কথা বলতেছে, 5 মিনিটে অ্যাটেন্ডেন্স নিচ্ছে আর 5 মিনিট উনি চলে যাচ্ছে। এটা রেগুলার রুটিন টোটাল ইউনিভার্সিটির। আপনারা এই সার্ভেটা করেন যে ইউনিভার্সিটির প্রত্যেকটা ডিপার্টমেন্টের একজন করে স্টুডেন্টকে নিয়ে আপনি সার্ভে করেন যে আপনার ডিপার্টমেন্টে কোয়ালিটি এডুকেশন টাইম কয় মিনিট, আপনার ডিপার্টমেন্টে কতজন শুধুমাত্র শিক্ষাপন্থী টিচার আছে, কেউ শিক্ষাপন্থী নাই, আওয়ামীপন্থী, বিএনপিপন্থী, জামাতপন্থী, বামপন্থী, ডানপন্থী, কেউ শিক্ষাপন্থী নাই। এটা কি শুধু রাজশাহী ইউনিভার্সিটিরই সিনারি নাকি বাকি সব ইউনিভার্সিটি?